গোপালগঞ্জের টানা কয়েক দিনের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। বর্তমানে বাজারে ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি মিলছে না। একই সঙ্গে চাষের পাঙ্গাস, রুই, কাতলা, সিলভার কাপ সহ বিভিন্ন ধরনের মাছের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে দিনমজুর ও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষের নিত্য প্রয়োজনীয় বাজারের করার কঠিন হয়ে পড়েছে। রোববার ২৬শে জুলাই গোপালগঞ্জ শহরে বড় বাজারে, কাঁচা বাজার ও মাছ বাজারে ঘুরে দেখা যায় প্রায় সব ধরনের সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। কয়েকদিন আগেও কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি দামে বিক্রি হচ্ছে। মাঝারি আকারের একটি লাউ আগে ৩০ থেকে ৪০ টাকা পাওয়া যেত, এখন কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সবজির পাশাপাশি মাছের বাজারের ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেলে পাঙ্গাস, রুই, কাতল, সিলভার কাপ সহ বিভিন্ন মাছের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে রুই মাছ ৫০০ থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা কয়েকদিন আগে ৪৫০ থেকে ৪০০ টাকার মধ্যে ছিল। মাছ বিক্রেতা জহর বলেন, যেসব জেলা থেকে মাছ চাষের মাছ আসে সেখানে ভারী বৃষ্টিতে অনেক মাছ ভেসে গেছে। এ সময় ইলিশের দাম আমদানি থাকলেও গত সপ্তাহের তুলনায় ইলিশের দাম বেড়েছে, ফলে প্রায় সব ধরনের মাছের বাজার চড়া। একজন ক্রেতা বলেন, বাজারে এসে বাজেট ঠিক রাখা যাচ্ছে না, প্রয়োজনীয় পণ্য না কিনেই বাড়ি ফিরতে হচ্ছে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য এখন বাজার করা খুবই কঠিন হয়ে পড়েছে। সবজি ব্যবসায়ী হানিফ ইকবাল এবং মুদি ব্যবসায়ী জিছুর একাধিক ব্যবসায়ীরা জানান একাধিক ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে মাঠের অনেক সবজি নষ্ট হয়েছে, ফলে আড়তে পর্যাপ্ত সরবরাহ নেই। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। তবে বর্ষার মৌসুমে প্রতি বছরেই সবজির দাম কিছুটা বাড়ে বলে তারা উল্লেখ করেন। গোপালগঞ্জের জেলা কৃষি বিপণন কর্মকর্তা আরিফ হোসেন জানান, চলতি জুলাই মাসের জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে জেলার প্রায় ৮৫ হেক্টর সবজির ক্ষেত পানিতে ডুবে নষ্ট হয়েছে। প্রায় ১৩৬০ জন সবজি চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত সবজির সরবরাহ কমে যাওয়ায় বাজারের দাম বেড়েছে। বর্তমানে জেলার চাহিদা মেটাতে বাইরের জেলা থেকে অধিকাংশ সবজি আনা হচ্ছে। তিনি আরো বলেন, মাছ ও সবজির বাজার নিয়ন্ত্রণে মনিটরিং করা হচ্ছে। বিক্রেতারা অতিরিক্ত মুনাফা না করা ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে যৌক্তিক সমন্বয় রেখে পণ্য বিক্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে।